দর্শক, চট্টগ্রামের বাজারের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব বড়ুয়া, বাজারে নিত্য পণ্যের বর্তমান দামের ব্যাপারে জানতে চাই। এর আগে আপনি সবজির বিষয়টি বলছিলেন, এবার জানতে চাই মশলার দামের বর্তমান যে পরিস্থিতি। বেশ দাম বেড়েছে, কি বলছেন বিক্রেতারা এই নিয়ে? ফয়সাল, গত সপ্তাহের তুলনায় আমরা দেখছি যে পেঁয়াজ, রসুন, আদার দাম কিছুটা বেড়েছে। যেমন গত সপ্তাহে আমরা যে পেঁয়াজ দেখেছি 120 টাকা বিক্রি হতে, সেটি আজকে বিক্রি হচ্ছে 130 টাকা করে প্রতি কেজি। এবং যারা বিক্রেতা তারা বলছেন যে শুধুমাত্র পেঁয়াজ না, এবং আদা রসুনের দামও বেড়ে গেছে। আদা গত সপ্তাহে যেটা 160 টাকা ছিল সেটি বিক্রি হচ্ছে 180 টাকা, আর রসুন যেটি ছিল 150 টাকা সেটি 60 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতি কেজিতে 20 থেকে 10 টাকা বেড়ে গেছে আদা রসুন পেঁয়াজে। এবং তারা বলছেন যে পাইকারিতে আসলে দাম বেড়ে যাওয়ার কারণে এই বাড়তি দামে তাদেরকে আসলে বিক্রি করতে হচ্ছে। তবে যারা ক্রেতা তারা বলছেন যে এই যে বাজারে সবসময় দেখেন যে আসলে হঠাৎ করে দাম বেড়ে গেল, হঠাৎ করে দাম কমে গেল, তো এই বিষয়টি নিয়ন্ত্রণের জন্য যে মনিটরিং বিষয়টি দরকার সেটি আসলে ঠিকভাবে আসলে মনিটরিংটা হয় না। হয়তো দেখা যায় কোনো একটি বাজারে গেল বা দু একটি খুচরা দোকানে তারা অভিযান চালিয়ে আসলে চলে যান, এবং তাদের কথা হচ্ছে যেখানে আসলে উৎপাদন পর্যায়ে এবং পাইকারি পর্যায়ে যদি এই অভিযানটি চলে তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র যারা খুচরা ব্যবসায়ী তারা না, এখানে যারা ভোক্তা আছেন তারাও আসলে লাভবান হচ্ছেন। এবং আমরা দেখছি যে বাজারে কিন্তু গত সপ্তাহের তুলনায় যে পণ্য আছে, বিশেষ করে মুরগি এবং ডিম ছাড়া অন্যান্য সব পণ্যের দামে আসলে বাড়তি। মুরগি গত সপ্তাহের তুলনায় সব ধরনের মুরগির দাম কমেছে 10 থেকে 15 টাকা করে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকা, গত সপ্তাহে যেটা 170 টাকা ছিল, এবং যেটি সোনালী মুরগি সেটি গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 280 থেকে 85 টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 270 টাকা। দেশি মুরগির দাম গত সপ্তাহের মতো 580 এবং 600 টাকায় বিক্রি হচ্ছে, এবং ডিম বিক্রি হচ্ছিল 120 টাকা ডজন। এবং এখানে যারা বিক্রেতা তারা বলছেন যে আসলে সরবরাহ যখন বেড়ে যায় তখন দাম কিছুটা নিয়ন্ত্রণে থাকে বা কমে যায়, কিন্তু সরবরাহটা কমলে তার ছাপ। রাজীব বড়ুয়া, আপনি খবর রাখতে থাকুন। প্রয়োজনে আবারও যুক্ত হওয়ার সাথে। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া।